যুদ্ধের প্রতিটি প্রস্তুতি সম্পন্ন। আকাশে ছুটছে যুদ্ধ বিমান, উপসাগরে রণতরী। মধ্যপ্রাচ্য যেন আরেকটি যুদ্ধের দ্বার প্রান্তে। বিশ্ব যখন ধরে নিয়েছে হামলা আজ নয়তো কাল, ঠিক তখনই ট্রাম্প দিলেন এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত। গোপনে প্রস্তুত ছিল হামলার পরিকল্পনা, লক্ষ্যবস্তু নির্ধারিত ছিল, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফর্দ। কিন্তু শেষ মুহূর্তে পিছু হটলেন ট্রাম্প। সিদ্ধান্ত নিয়েছেন সম্ভাব্য সামরিক হামলার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও 2 সপ্তাহ সময় দেবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ইরানের সঙ্গে যে কোনো সমঝোতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধ রাখার বিষয়টি অগ্রাধিকার পাবে। ট্রাম্পের ভাষায় ইরানকে পারমাণবিক অস্ত্রের সুযোগ দেওয়া যাবে না। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার ধৈর্য শেষ। তবে এখনই হামলা চান না ট্রাম্প, চান ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসুক। এজন্যই তিনি কয়েকদিনের সময় নিচ্ছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট সিনেটে শুরু হয়েছে যুদ্ধ নিয়ে শুনানি। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, প্রেসিডেন্ট আদেশ দিলে হামলার জন্য প্রস্তুত। উপসাগরীয় অঞ্চলে পৌঁছেছে ইউএসএস কার্ল ভিনসন। তার সঙ্গে যোগ দিতে রওনা হয়েছে ইউএসএস নিমিৎস। যুদ্ধ বিমান, জ্বালানিবাহী ট্যাঙ্কার সবকিছু সরিয়ে আনা হচ্ছে ইউরোপ থেকে। বিশ্ব এখন তাকিয়ে ট্রাম্পের দিকে। তিনি কি যুদ্ধ করবেন নাকি কূটনীতির পথেই এগোবেন? তিনি নিজেই বলেছেন, আমি হামলা করতেও পারি, নাও করতে পারি। আপনি জানেন না আমি কি করব। এই দ্বিধা, এই উত্তেজনা সব মিলিয়ে বিশ্ব রাজনীতির টেবিলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শুরু হবে কি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ? তানভীর আহমেদ, এনবিবি নিউজ।